বলছেন। আর কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? এই দুনিয়ার মানুষ, তোমরা পরকালের চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই নির্জনে বসে যান আর বসে বসে চিন্তা করেন, আপনার শিরা উপশিরা গুলো নিস্তেজ হয়ে গেল, এই রগগুলো আপনার চলে না, দাঁতের পাওয়ার কমে গেছে, দাঁতগুলো খুশে খুশে পড়ে যাচ্ছে, চোখের পাওয়ার কমে গেল, কোমরটা টেনা হয়ে গেল, আপনার মুখে দাড়ি সাদা হয়ে গেল, মাথার চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেল, কোমরটা বেঁকা হয়ে গেল, হাঁটতে পারছেন না, লাঠি ধরে ধরে হাঁটছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থা করেছে, এবার আপনাকে মরতে হবে। তার মরার আগে আপনি পিওর মুসলিম হয়ে, খাঁটি মুসলিম হয়ে, আল্লাহর প্রেমিক প্রেমিকা হয়ে তারপরে দুনিয়াকে ছেড়ে আপনি বিদায় হবেন। তাহলে আল্লাহ পাক আপনাদের প্রতি সন্তুষ্ট হবে, খুশি হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পরকালের চিন্তা করো। কেমন পরকাল? কবে? আল্লাহু আকবার। একটা মানুষ মরলো, কবরে রেখে চলে আসলাম। একটা মানুষ মারা গেল, গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে কবরে রেখে চলে আসলাম। মানুষটার আর কথা বলার ক্ষমতা আছে? নেই। কথা বলার ক্ষমতা নেই, চলাফেরার ক্ষমতা নেই, হাঁটাহাঁটির ক্ষমতা নেই, জমি জায়গা চাষবাস করার ক্ষমতা নেই, কবরে রেখে চলে আসলাম। আল্লাহু আকবার। তার কাছে দুজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা এসে উঠিয়ে বসাবে, হিসাব নেবে। জান্নাতি মানুষ থাকলে হিসাব ফাটাফাট দিয়ে দিবে। এবার যদি জান্নাতি মানুষ না থাকে, হিসাব যদি দিতে না পারলেন আপনি, আমি যদি হিসাব দিতে না পারলাম, আল্লাহু আকবার, দুই দিক থেকে কবরের মাটি চেপে ধরবে, দেবে ধরবে। আর ডান দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে, অর্থাৎ গোটা শরীরকে চুরমার করে দিবে, চুরমার করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা শরীরকে আপনার চুরমার করে দিবে। আর কবরে থাকবে একদম 99টা সাপ। কয়টা? 99টা সাপ থাকবে, একটা কম 100টা। কত বিষাক্ত! 99টা সাপই বিষাক্ত, এত বিষ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারা যায়, একবার যদি একটা সাপ দুনিয়াতে আসে, এই মাটির উপরে যদি আসতে পায়, আর একবার যদি শ্বাস প্রশ্বাস নিতে পায়, নিঃশ্বাস ছাড়তে পায়, তো নবীজি বলছেন মা আমবাতাত খাজিরা, সবুজ বরণের ফসল আর উৎপন্ন হবে না। আম, জাম, লিচু, কাঁঠাল, এই সিমের গাছ আর এই ধান পাট কিচ্ছু হবে না। মা আমবাতাত খাজিরা, বিষাক্ত হয়ে যাবে জমিন। আল্লাহু আকবার। এই বিষাক্ত জমিনে আর কোনো ফসল উৎপন্ন হবে না। এই বোমা ফেলে ফেলে কি করেছে? বোমা ফেলে ফেলে বিষাক্ত করে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের শোনাচ্ছি। এই সাপের বিষ কত? এক একটা সাপের বিষ একদম দুনিয়ায় এসে যদি একবার নিঃশ্বাস ছাড়তে পায়, তাহলে গোটা জমিনের, গোটা পৃথিবীর জমিনের উর্বর শক্তি বন্ধ, সব ফসল আর হবে না। মা আমবাতাত খাজিরা, সবুজ বরণের ফসল উৎপন্ন হবে না। এত বিষাক্ত সাপ কামড় দিবে কপালে, কামড় দিবে পেটে, কামড় দিবে শরীরে, গোটা শরীরকে নষ্ট করে দিবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? ভেবেছেন? একবার ভেবে দেখেন, একবার চিন্তা করে দেখেন। ভাইরা বন্ধুরা আমার, কবরের জাহান্নামের বিছানা বিছিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবাশুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই ফাফরিশুহু মিনাল নার
নারি ওয়ালবাসুহু মিনান নার। হে আল্লাহর ফেরেশতারা, এই জাহান্নামের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাকগুলো পরিধান করিয়ে দাও, কবরটাকে জাহান্নাম থেকে ফিটিং করে দাও। এত বিষাক্ত, এত উত্তপ্ত আগুন, এই যে আগুন দিয়ে আমরা কারেন্ট তৈরি করেছি, এই আগুনের কাছে কেউ যেতে পারে না। এই আগুন দেখে মানুষ দূর থেকে কয়লা দেয় দূর থেকে। রান্না বান্না করি আমরা সাবধানে, গ্যাসে যদি একটু সুযোগ পাই তবে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেয়। এই যে দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনের যতটা পাওয়ার, যতটা দহিকা শক্তি, এই যতটা হিট, এর চাইতে জাহান্নামের আগুনের